অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এখানে হচ্ছে নবমী স্পেশাল মাটন কষা। তো আজকে আর অন্য কিছু রান্না হবে না। এই যে এখানে আমি রান্না করে রেখেছি অলরেডি। এটা হচ্ছে লাল লাল করে মাটন কষা। আজকে বেশি কিছু রান্না করিনি। আর এই যে পটল ভাজা আর ভাত, আর কিছুই নয়। তো রান্না করার পরে কয়েকদিন ধরে তো আর মেহেন্দি করা হয়নি, সময় পাইনি। তো আজকে এই নবমীর দিন একটু বসেছি মেহেন্দি করতে। আর দেখো এই যে মেহেন্দিটা পুরো শুকিয়ে গেছে, করেছিলাম তো শুকিয়ে গেছে, অনেকটা ঝরেও গেছে, সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। তো কেমন হয়েছে বলো মেহেন্দিটা। আর এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমরা এখন রেডি হয়ে পড়েছি, বেরোবো। সন্ধ্যাবেলায় একটু জল এসেছিলো, তো সেই জন্য আর একটু বেরোতে দেরি হলো, নাহলে বিকেল বিকেল বেরিয়ে যাবো বলেছিলাম। আর এখানে যে এইগুলো আমি চুড়িগুলো পরেছি, আর এগুলো ভেলভেটের চুড়ি, আর এই যে এই হাতেও পরেছি। আর এখানে হচ্ছে এই যে এইভাবে, আর এই বড় কানেরগুলো পরেছি। আর পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম না। আর চুল মোটেও ছাড়িনি, আমার মেয়েকে যেহেতু কোলে নিতে হবে সেই জন্য। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এখন আমরা চলো বেরিয়ে পড়ি, আর তোমরা সঙ্গে থাকো। এই যে আমরা এখন যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। চলো তোমরা আমাদের সঙ্গে সঙ্গে প্যান্ডেলে ঘুরে আসবে আমাদের সঙ্গে।
দেখাবো তোমাদের আঞ্চল রাজবাড়ির পুজো। এটা হচ্ছে রাজবাড়ি ঢোকার প্রবেশ পথ। তো ভিডিও ক্লিপটা একটু কিভাবে এরকম হয়ে গেছে বুঝতে পারছি না, তোমরা একটু কষ্ট করে দেখো একটু কিভাবে ঘুরে গেছিল। তো এই যে এইখানে হচ্ছে ঠাকুর পুজোটা হয়, মানে দুর্গা পুজোটা এইখানে হয়। এটা হচ্ছে রাজবাড়ির পুজো, আর এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর, আর এটা হচ্ছে ঠাকুর দালান, যে এখানে পুজোটা হয়। কিভাবে একটু উল্টো পাল্টা হয়ে গেছে বুঝতে পারিনি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এইটা হচ্ছে রাজবাড়ি, আমি খুব একটা ভালো করে বুঝতে পারিনি, দাঁড়িয়ে তোলা যাচ্ছিল না। তো এটা হচ্ছে রাজবাড়িটা সাইডে সরে এসেছে সবাই। তো ওইটা দেখার পর আমরা এবার বাড়ির পথে, আর এইটা আমাদের বাড়ির কিছুটা আগে সামনেই। তো আমি এইটাই ঠাকুরটা দেখা হয়নি, তো এটা আমি যখন গাড়ি করে আসছিলাম তখন ভিডিওটা করেছি। এই প্যান্ডেলটার ভিতরে আমার ঢুকে দেখা হয়নি, তো আস্তে আস্তে এই ভিডিওটা করেছিলাম প্যান্ডেলটা, তো তোমাদের দেখালাম। এরপর বাড়ি ফিরে তারপর কথা হবে। বেশি তো ঠাকুর দেখতে পারিনি, মেয়েটা কাঁদছে সেই জন্য চলে আসতে বাধ্য হচ্ছে। সোনামাটা ঘরে ফিরে পড়েছে, ঘরে এসে এই যে গিয়ে আর কাঁদু কাঁদু করছিল, গিয়ে কে কাঁদু করছিল, এখন তো অনেক কথা হচ্ছে। হ্যাঁ শোনাই, হ্যাঁ খুব গলায় বেরিয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ তো আমরা এইমাত্র বাড়ি ফিরলাম, মেয়ে তো খুব কাঁদছিল সেই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়েছি। এখন বাজে 11টা, বেরোলাম 7:30 8টায়, আর এখন বাজে 11টা, আর এর মধ্যেই ফিরে পড়লাম। আর চারিদিকে জল কাদা, বৃষ্টি হয়েছে, প্রচণ্ড জল কাদা হয়েছে, সেই জন্য বেশি ঘোরাফেরা তো করতেই পারিনি। আর আমি তোকে কোলে নিতে পারিনি, ওর বাবা নিয়ে নিয়ে ঘুরছিল। এত প্রচণ্ড ভিড় হয়েছে যে একেবারেই থাকা যাচ্ছে না, একেবারে যাওয়া যাচ্ছে না। আর যদিও বৃষ্টি পড়েছে তবুও ঠান্ডা তেমন একটা নেই, বেশ ভালো গরম, সেই জন্য বাড়ি ফিরে পড়েছি। আর এ তো প্রচণ্ড কাঁদছিল, আর এখন দেখো এই দেখো বসে বসে এ করছে। শোনাই বেলুনটা করে গেল, একটা বেলুন কিনে দেওয়া হয়েছে, সেটা দেখে আবার ভয় পাচ্ছে। কেমন লাগছে বলো? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি বলবো, রাতের 11টা বেজে গেছে। তো চলো সবাইকে গুড নাইট জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অনেক কিছু বাকি, অনেক পুজো বাকি, অনেক কিছু বাকি, সবাই অনেক 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 এনজয় করো। আমরা তো এবছর সেভাবে এনজয় করতে পারলাম না, নেক্সট বার জন্য দেখা যাবে। চলো বাই।